আমরা সবাই চাই বিজেপি সরকার আসুক এবং আজকে যে সংকল্পপত্র ঘোষণা করলো এই শাহজি, হ্যাঁ, এটা তো খুবই ভালো। এটাই আমরা চাই। আমরা দেখছি, চারিদিকে দেখছি, বাসে যাই, ট্রেনে যাই, রাস্তাঘাটে বাজারহাটে যাই, দেখি যে বেকার যুবক যুবতী কীভাবে আমাদের সামনে আমাদের কাছে হতাশা তাদের হতাশাটা সেটা প্রকাশ করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যে ডিএ আমরা যদি আসি আমরা 6 মাসের মধ্যে সমস্ত কিছু করে দেব সরকারি কর্মচারীদের। একটা ভালো পদক্ষেপ। হ্যাঁ, তাহলে মহিলাদের উপকার হয়। যদি 3000 করে দেয় তাহলে মহিলাদের উপকার হবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ওটা 1500 থেকে 3000 করে দেবে বলে দাবি করছেন। আর তাছাড়া বেকার যুবক যুবতীরাও তারা মাসে মাসে 3000 টাকা করে পাবে। কর্মসংস্থান বাড়বে, স্বাস্থ্যকেন্দ্র বাড়বে। এই ব্যাপারে কি বলবেন? এটা তো খুবই ভালো, খুবই ভালো এটা করলে। আর এই যে দুর্নীতি সরকার, এই যে চলছে দুর্নীতি সরকার চলছে, এটা তো আমাদের গরিব মানুষ এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আমরা সবাই চাই বিজেপি সরকার আসুক এবং আজকে যে সংকল্পপত্র ঘোষণা করলো এই শাহজি, হ্যাঁ, এটা তো খুবই ভালো। এটাই আমরা চাই। এখান মানে আরও কল্যাণী এইমসের মতন উত্তরবঙ্গেও এইমস হবে, আইআইটি হবে, তার মানে কর্মসংস্থান বাড়বে, প্লাস বেকার যুবক যুবতীদের সংখ্যা কমবে। হ্যাঁ, বেকার সেটা আমরা সবাই কামনা করি যে বেকার থাকাকেই ভালো। একটা শিক্ষিত ছেলে তার বাবা মা তার সর্বস্ব খুইয়ে টাকা পয়সা পরিশ্রম সে সব খুইয়ে একটা যুবক যুবতী শিক্ষিত তৈরি করে। এবার আমরা দেখছি, চারিদিকে দেখছি, বাসে যাই, ট্রেনে যাই, রাস্তাঘাটে বাজারহাটে যাই, দেখি যে বেকার যুবক যুবতী কীভাবে আমাদের সামনে আমাদের কাছে হতাশা তাদের হতাশাটা সেটা প্রকাশ করে। সেটা তো ভালো না সমাজের পক্ষে। একটা বৃদ্ধ বাবা মা আশা করে যে একটা ছেলে এবং মেয়ে তাদের শিক্ষিত করে, সেই শিক্ষিত ছেলে মেয়েরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। এবং সেই পরিবারটা, যে পরিবারটার বাবা মা তাদের খুব পরিশ্রম করে তাদের লালন পালন করে তাদের শিক্ষিত তৈরি করে এবং বড় করে, তাদের কাছ থেকে তো পরবর্তীতে তাদের কাছ থেকে সেই বৃদ্ধ বাবা মা অনেক কিছু আশা করে। কিন্তু সেই বৃদ্ধ বাবা মা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে আজকে যে তারা তাদের সর্বস্ব খুইয়েছে, তার যে ছেলেটা এবং মেয়েটা তারা একটা কর্মসংস্থান পাচ্ছে না বা একটা চাকরি পাচ্ছে না, তার জন্য তারা বিবাহ পর্যন্ত করতে পারছে না। এই পরিস্থিতিটা তো খুব ভালো না। বৃদ্ধ ভাতাও তো পাচ্ছে না অনেকে। আমি পাচ্ছি না। আমার 62 বছর বয়স, 62 বছর বয়স। 3বার অ্যাপ্লাই করেছি বিডিও অফিসে, আমাদের পঞ্চায়েতে এবং দুয়ারে সরকারে। কিন্তু শুধু আমি না, আমি যেখানে বাস করি এই সাইডেই বাস করি, আমার পাড়ায় এই সাইডে, সেই গলিতে একটা গলি আছে, সেই গলিতে 6 জন পাচ্ছে না। আপনি প্রধানকে বলেন? ও বললে কোনো কাজ হবে না। কোথার থেকে দেবে এত টাকা, কোথার থেকে দেবে? ওই দিদি শুধু মঞ্চেই শুধু ভাষণ দেয়, কিন্তু ওই কাজের কাজ কিচ্ছু না। ওই দেখা যাচ্ছে 10 জনকে দিচ্ছে, শতকরা 10 জনকে দিচ্ছে, গল্পটা হয়ে যাচ্ছে 100 জনের। আজকে আমাদের পাড়ায় যদি আপনি ডোর টু ডোর যান তাহলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কী পাড়ার। আজকে যেগুলো উনি সামাজিক প্রকল্প আজকে আমাদের সামনে রাখছে, দেখাচ্ছে, সমবতী বলুন, সমবতীর কেউ পাচ্ছে না। ওই হয়তো 2-1 জন পাচ্ছে। আজকে কন্যাশ্রী, আমি নিজের অভিজ্ঞতায় আমি রানাঘাট প্রশাসনিক ভবনে গিয়েছি, সেইখানে দেখেছি যে একজন ইয়ং মেয়ে এবং তার মা তারা করছে, উষ্মা প্রকাশ করছে যে আজকে আমরা এই যে কন্যাশ্রী প্রকল্পটার জন্য, না কন্যাশ্রী না, সরি ভুল বললাম, রূপশ্রী প্রকল্পের জন্য আমরা মানে আমাদের দুজনের মা আর মেয়ের দুজনের মানে চটি মানে শোল পাতলা হয়ে গেছে। মানে আজকে প্রধানের কাছে পাঠাচ্ছে, কালকে জেলা পরিষদের সদস্যর কাছে হ্যারাস করছে, হ্যারাস। এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই প্রশাসনিক রানাঘাট প্রশাসনিক ভবনে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোন ঘরটায় জমা দেবো। আমি বললাম আমি তো বলতে পারবো না কোন ঘরটা, আপনাকে খুঁজে দেখে নিতে হবে। এই হচ্ছে অবস্থা।
আর ওনরা বলছে যে আমার মেয়ের আর 7টা দিন বাকি আছে বিয়ের, 7টা দিন। এই 7 দিনের মধ্যে আমি বিয়ের জন্য সব বন্দোবস্ত করব, না আত্মীয় স্বজন নিমন্ত্রণ করব, না এই দৌড়ে দৌড়ে ঘুরবো। এই হচ্ছে পরিস্থিতির উপস্থিতি। বিজেপি সরকার আসলে পরিবর্তন হবে বলছেন? শুনুন, আজকে যে মানুষ যে যন্ত্রণার মধ্যে আছে, 15টা বছর যে যন্ত্রণার মধ্যে আছে, আজকে বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে কতটা পালন করতে পারবে আমি জানি না, তবে বিজেপি সরকারকে একটা সুযোগ দেওয়া দরকার, একটা সুযোগ দেওয়া দরকার। যদি এই সুযোগটা তারা 5 বছরে কাজে না লাগায় তাহলে আবার পরিবর্তন। বেকারত্ব ঘুচাও। বিজেপি সরকার আসলে সেটাও দাবি করেছে যে কর্মসংস্থান বাড়বে, ডিএর টাকা মাসে মাসে পাবে, আর তাছাড়াও তোমার যে আইআইটি কলেজ বাড়বে। এটা ভালো পদক্ষেপ যদি দিয়ে এবং বিভিন্ন যে কর্মসূচি যদি নেয়, সেটা তো দেশের এবং রাজ্যের পক্ষে মঙ্গল আমি মনে করি। এবং এটা হয়তো এই যে ডিএর ব্যাপারে পশ্চিমবাংলায় একমাত্র শাসক দল বাদে সবাই কিন্তু ডিএর পক্ষে, সরকারি কর্মচারীদের পক্ষে আন্দোলনকে জোরদার করেছে। হ্যাঁ, তাহলে মহিলাদের উপকার হয়। যদি 3000 করে দেয় তাহলে মহিলাদের উপকার হবে। হ্যাঁ, বেকারদের যদি কোনো কাজের সংস্থা হয় তাহলে বেকারদের সেই ব্যবস্থা হবে, কেননা চাকরি নেই এবং 26,000 চাকরি চলে গেছে। যদি তারা চাকরি পায় তাহলে বেকারদের সুবিধা হয়, এটাই আর কি। এই তাছাড়াও বিজেপিদের আরও দাবি হচ্ছে আইআইটি করবে, আর কল্যাণী এমসের মতন আর একটা এমস করবে, সেটা হচ্ছে উত্তরবঙ্গে, মানে হাসপাতালের সংখ্যা বাড়াবে। হ্যাঁ, সেটা তো রুগীদের জন্য খুব ভালোই হয়, কেননা ওদিকে কুচবিহারের দিকে আমি ওদিকে যাই, কিন্তু ওখানে রুগীদের খুবই অসুবিধা হয়, যার জন্যে ওখানে যদি আরও হসপিটালের ব্যবস্থা হয় খুবই ভালো হয়। ইভেন এখানেও এখান থেকে কল্যাণী এমসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, মাঝখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সংখ্যা খুবই কম, আর যদি থেকেও থাকে সেখানে কিন্তু সেরকম পরিষেবা পায় না সাধারণ মানুষ। হ্যাঁ, এখানে তো নেই। এখানে আমাদের একটা কোপাস ক্যাম্পে আগে ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। এখন আনুলিয়া আছে, যেটা ডেলিভারি হলে মানে রাস্তায় মানে খুব অসুবিধা হয়ে যায়, দূরত্ব হয়ে যায়, তাই এখানে কাছাকাছি হলে খুব সুবিধা হয়। কাছাকাছি কি কোনো স্বাস্থ্য ব্যবস্থা আছে? না, এখানে নেই। এই সমস্ত স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য কেন্দ্র সরকার অনেকটা উদ্যোগ নিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, কেন্দ্র সরকার যদি আমাদের সেই সুযোগ সুবিধা করে দেয় খুবই ভালো হয়।